আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে আমার একটা প্যারাময় দিন শেয়ার করার জন্য চলে আসলাম। সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমি কি যুদ্ধ করি সেটাই আর কি টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। একা হাতে আসলে সংসার করা অনেক কঠিন। পরিবারগুলো যত ছোট হয়ে যাইতেছে, মানুষের দায়িত্ব চাপ তত বেশি বাইরে যাইতেছে। তো আমার আসলে ছোটবেলার কথা অনেক মনে পড়ে, যখন আসলে আমার মা চাচিরা একসাথে থাকতো। তখন সবাই আলাদা আলাদা করে কাজ বাট করে নিত। এক একজন আসলে এক এক টাইপের কাজ করত। এতে আসলে তাদের চাপটা অনেক কমে যাইতো। ধরেন কেউ আসলে ঘর বাড়ি ঝাড়ু দিত, কেউ রান্না করত, কেউ কাপড় চোপড় পরিষ্কার করত। এক একজন আসলে এক একটা কাজ করত। এতে কাজের চাপটাও কমে যাইতো আর কাজগুলোও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাইতো। আর আমরা যারা আসলে একা হাতে সংসার করি তাদের জীবনটা খুব বেশি কষ্টের। এখন বলবেন যে বিদেশে তো সবকিছু মেশিনেই করা যায়। মেশিন আসলে কাজের ক্ষেত্রে অনেকটা হেল্প করে, কিন্তু মানুষের যে দায়িত্বগুলো থাকে, মানুষের যে চাপগুলো থাকে, সবকিছু কিন্তু মেশিনে নিতে পারে না। একজন মানুষ হিসেবে মানুষের যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে সেগুলো তার নিজের হাতেই আসলে পালন করতে হয়। দেশের তুলনায় বিদেশের লাইফটা আসলে অনেকটা ইজি। তবে এখানকার মানুষগুলো রিল্যাক্সে একদমই থাকে না, তারা সবসময় প্যারার মধ্যে থাকে। মানে আধা ঘন্টা দাঁড়ায় যে সে বুক ভরে নিঃশ্বাস নেবে সেই জিনিসটা আসলে সে পারে না। এত পরিমাণের চাপ থাকে কাজের। ছেলে মেয়ে আসলে দুজনের এরকম চাপ থাকে। তো যখন আসলে আপনারা বাংলাদেশ থেকে বিদেশে আসবেন, তখন মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আসবেন, বিদেশ মানে হচ্ছে কাজের জায়গা। এখানে এসে একদমই রিল্যাক্স করতে পারবেন না। তো এখানে আমার গাছের অবস্থা 12টা বাজে গেছে, সব গাছগুলাই নষ্ট হয়ে যেতেছে যেহেতু ঠান্ডা চলে আসতেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিকে রাখছিল, অনেক লাউ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার লাইফের আসলে বেস্ট ফলন হয়েছে এবছর, প্রচুর পরিমাণে লাউ ধরছে। এক একটা লাউ আসলে প্রায় 2.5 থেকে 3 কেজির উপরে ছিল। সবার সাথে আসলে শেয়ার করে খেলে নাকি সব জিনিসের বরকত হয়। সবার দোয়াতে আসলে এই বছর আরো বেশি বেশি ফলন হয়েছে। বাচ্চাদের স্কুল খুলে যাওয়া মানে হচ্ছে দুম ছাড়ারও সময় নাই, এরকম ব্যস্ত থাকতে হয় সবারই। সকালে আসলে বড় মেয়ে আর মেঝু মেয়ে স্কুলে চলে গেছে, আর ছোট মেয়েকে আসলে আজকে স্কুলে দেই নাই। ওকে নিয়ে আসলে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসলাম। ওর স্কুলের আসলে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো কেনাকাটা করে স্কুলে জমা দিতে হবে। তো কেনাকাটা করে আনার পরে দুপুরে রান্নাবান্না শেষ করলাম, আর সবই নিজের বাগান থেকে তুলে এনে একবারে ফ্রেশ জিনিস রান্না করলাম। ঠান্ডা যেহেতু আসলে চলে আসছে, দেখা গেছে এখন আর নিজের হাতে লাগানো ফ্রেশ খাবার খাওয়া যাবে না। সবকিছুই দেখা গেছে এখন সুপার মার্কেট থেকে কিনে খাইতে হবে, না হলে বাঙালি এলিমেন্টারি থেকে কিনে আনতে হবে। আমার আসলে অনেক ভালো লাগে, যেহেতু আমি গাছ লাগাইতে পছন্দ করি টুকটাক। যদিও আসলে সবজি চাষ করার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, তারপরে যতটুকু জায়গা আছে সেখানে টুকটাক সবজি লাগাই। অনেক ভালো লাগে আসলে অবসর সময়গুলা কেটে যায়। তো ছোট মেয়ে সব জিনিসপত্রগুলো প্যাকেট করে রেখে দিলাম, এগুলো স্কুলে আসলে কালকে জমা দিব। আর আমরা সকালে আসলে বাইরে নাস্তা করে আসছি, আর মেজু মেয়ে তো এখন রাগ করে বসে আছে। তারও আসলে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো কিনতে হবে। তো ভাবলাম যেহেতু সময় আছে, এখন যে কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আসি। তো যে ভাবা সেই কাজ। মা মেয়ে দুজনে আসলে বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। আর মেয়ের যেহেতু মন খারাপ, মেয়ের জন্য একটা পিজা কিনে দিলাম। একসাথে আসলে দুই মেয়েকেই খুশি করে দিলাম, বড় মেয়ে আর মেঝো মেয়েকে। দুইজনে আসলে পিজা অনেক পছন্দ করে, তো ভাবলাম রাতের বেলা ওরা পিজাই খাবে। তো মা হয়ে গেলে আসলে একটা সুবিধা, বাচ্চারা যেটা খাইতে চায় সেটা আসলে মায়েদেরও খাওয়া হয়ে যায়। যেমন যত ধরনের আসলে মাখানো ঝুকানো খাবার আছে সবই আসলে মায়েদের পেটেই যায়, কারণ মায়েরা মায়া করে তো আর সেই জিনিসগুলো ফালাইতে চায় না। আর এই মাখানো ঝুকানো খাবার খেয়েই কিন্তু মায়েরা মোটা হয়ে যায়। সব মোটা মায়েদের আসলে গোপন রহস্য আমি বলে দিলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।